হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার GRWM ভিডিও। এই সাজটা সেদিনের যেদিন আমার কোচি হয়ে গিন্নি সাজার শখ হয়েছিল। আমার শিশু মন এতই ভোলা যে স্ক্রিন প্রিপারেশন, প্রাইমার, ফাউন্ডেশন সব কটা পার্টি শুট করতে ভুলে গেছি। তবে এই প্যাচপ্যাচানে গরমে কিভাবে মেকআপ করতে হয় সেটা আমাকে দেখে শেখা উচিত। এক চিমটে ফাউন্ডেশন নিয়ে একটুখানি মুখে ডলে নিয়েছি এবং গান গাইতে গাইতে পুরো মুখে ঢেলে ঢেলে অ্যাপ্লাই করে নিয়েছি কম্প্যাক্ট পাউডার, কারণ গরমে এটাই আমাকে পারবে ঘাম থেকে আটকাতে। ওই যে একটা কথা আছে না, ওয়ার্ক স্মার্ট নট হার্ড, আমার ক্ষেত্রেও সেটা ফলেছে। নিজেকে সুন্দর দেখানোর জন্য গাদাগুচ্ছেক মেকআপ করতে হয় না, আমার মতো কিছুটা ফাঁকিবাজি মেকআপ ট্রিক্স ইউজ করলেও মাঝে মাঝে সুন্দর দেখানো যায়। এবার তোমরা বলবে নিজে তো বাবা কিসব নিয়মে মেকআপ করছো, সেগুলো আবার ইন্টারনেটে ছাড়ছো। তবে তোমরাই বলো তো, সত্যিই কি নিজের মুখে মেকআপ করার জন্য প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে হয়? আমার একটা শর্ট ভিডিওতে আমি একটাই মেকআপ ব্রাশ দিয়ে পুরো আই মেকআপটা করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমার প্রচন্ড ল্যাদ লাগছে, তাই আমি প্রত্যেকটা ব্রাশ ইউজ করছি না। কিন্তু সেই ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল, হ্যাঁ তোমার কাছে আদৌ কোনো ব্রাশ নেই, তাই জন্যই তো এইসব অজুহাত দিচ্ছ। তা বলি শোনো দিদি, স্নেহ মায়া মমতা ছাড়া আমাদের কাছে যা যা রয়েছে সবকিছু লোক সমাজে উজাড় করে দেখাতে হবে এমন বাধ্যবাধকতা কিন্তু নেই। হতে পারে আমার কাছে যা যা রয়েছে তার 10% তোমাদেরকে দেখাচ্ছি, 90% দেখাচ্ছি না, কিন্তু তোমরা সেই 10%টাকে 100% ভেবে নিচ্ছ। যাই হোক, যদি মেকআপে ফিরে আসা যায় তাহলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমার সেই সাটল আই মেকআপটা, যেটা আমি প্রায় সময় করে থাকি যখন আমার বেশি মেকআপ করতে ইচ্ছা করে না। তোমরা কিন্তু এই আই মেকআপটাকে অনেক ভাবে ইউজ করতে পারবে। যেহেতু এটা ছিল বাড়ির পুজোর অনুষ্ঠান, তাই জন্য আমি ঠিক খুব ভারী মেকআপ করতে চাইনি। শুনেছি বাঙালি মেয়েরা নাকি নিজের চোখের কাজলের মুহূর্তেই কালা জাদু করতে পারে, কিন্তু আমাকে কেন কাজল পরলে মানায় না বলো তো? ইচ্ছা তো অনেক করে, কিন্তু কোনোদিনই পুরো চোখ ভর্তি করে কাজল পরতে পারি না, পুরো ভূতনি টাইপের লাগে। তাই এখন কাজলের বিপরীত অপশন হিসাবে মাস্কারাটাকে বেছে নিয়েছি। কিন্তু মাস্কারাটাও আমাদেরই মতো একদমই চায় না কারোর জীবনে লাস্ট অপশন হয়ে থেকে যেতে। তবে মাস্কারা আর লোকজনকে কি করে বোঝাই যে কিছু কিছু সময় ভগবান আমাদের জীবনে প্রথম অপশন হিসেবে যেটাকে পাঠায় সেটা কেবলই ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য। নিজের ভুলটা বুঝতে পারার পর পরবর্তী পর্যায়ে যাকে পাঠায় সেটাই থেকে যায় শেষ পর্যন্ত। তাই বলি, প্রথমবারে কিছু না পেলে সেকেন্ডবার ট্রাই করে দেখো। যেমন প্রথমবার মেকআপ করতে গিয়ে আমি ব্লাশ লাগাতে ভুলে গেছিলাম, কিন্তু মেকআপটা হয়ে যাওয়ার পর সেকেন্ডবার আমি ঠিকই ব্লাশটা লাগিয়েছি। প্রফেশনাল জিনিস তো সবাই শেখাবে, কিন্তু রিয়েল জিনিসটা অনেকেই তুলে ধরে না। যেমন হাউ টু অ্যাপ্লাই পারফেক্ট লিপ শেড বলে সার্চ করলে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা ভালো লিপস্টিক পরার ভিডিও পেয়ে যাবে। কিন্তু ধরো তুমি কোনো ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছ আর তোমার মন মতো লিপ শেডটা খুঁজে পাচ্ছ না, সেই লিপ শেডটা কি করে বানাবে সেটা কি তোমার সেই প্রফেশনাল ইউটিউব চ্যানেলটা দেখাবে? তাই বলি বন্ধু, রিল আর রিয়েলের তফাৎটা বুঝতে শেখো। যাই হোক, জ্ঞান দেওয়ার সাথে সাথে তো ভিডিওটাও শেষ প্রান্তে চলে এলো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, হেয়ার স্টাইল আর অ্যাক্সেসরিজ এর পরে। ঘরোয়া উপায়ে সাজগোজ করার পর কিন্তু আমার নিজেকে খুব একটা খারাপ লাগছে না। তোমাদের কেমন লাগলো এই লুকটা কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।